আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ব্লগিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। থাম্বনেইলে যে পিকচারটি আপনারা দেখতে পেয়েছেন এটি হচ্ছে মুন্সিগঞ্জ মাওয়া পদ্মা সেতুর খুব কাছেই হিলসা রেস্টুরেন্ট, যেখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল বাড়িধারা জে ব্লক থেকে, কিন্তু আমাদের ভিডিওটি আমরা শুরু করেছি যাত্রাবাড়ি থেকে। তো পুরো এই পদ্মা সেতু বা হিলসা পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। তবু রাস্তায় একটু জ্যাম ছিল, যার জন্য হয়তো আর একটু আগে আমরা পৌঁছাতে পারতাম। তো এই ভিডিওতে ছোট ছোট কিছু গাইডলাইন থাকবে যেটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, যার জন্য ভিডিওটি আমি শেয়ার করছি। কারণ যারা আপনারা এখানে এখনও আসেননি বা আসতে চাচ্ছেন তাদের জন্য হয়তো হেল্পফুল হবে। তো রাস্তার দুই সাইডের যে সৌন্দর্য, এটি আমরা উপভোগ করতে করতে মাওয়ার দিকে রওনা হচ্ছিলাম, মাওয়ার দিকে যাচ্ছিলাম। মাঝখানে যে দৃশ্যগুলি সেটা শেয়ার করছি। দুই সাইডে আসলে যে ইকোসিস্টেম, এটা অসম্ভব সুন্দর একটি মানে ভিউ যেটা বলবো। বিশেষ করে ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। বিভিন্ন রকমের ফুলের যে বাহার, বিভিন্ন রকমের কালার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে। তো আমরা নিজেরা পরিবারের সদস্যরা গল্প করতে করতে মাওয়ার দিকে রওনা হচ্ছিলাম। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি এই ভিডিওটি আপনাদের কোনো ছোটোখাটো কোনো সাহায্যে আসে বা মানে আপনার যদি গাইডলাইনগুলো পেয়ে আপনাদের যদি কাজে লাগে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবং একটি রিকোয়েস্ট থাকলো, সেটি হচ্ছে আমার চ্যানেলটি বা আমার এই ভিডিওগুলি ব্লগিংগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং আগামীতে আমাকে সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, শুধু দেখতে থাকুন। আমাদের যে খাবারের মেনু, এটাও শেয়ার করেছি ভিডিও মাঝের দিকে। এখানে একটি জিনিস খুব ভালো লেগেছে হিলসাতে, যেটি হচ্ছে যে এই রেস্টুরেন্টের যে কোনো প্রোডাক্ট, অর্থাৎ প্যাকেজিং, এদের যে টেবিল ম্যাট বা টিস্যু, সব কিছুতেই তাদের একটা ব্র্যান্ড ছিল, তাদের হিলসা ব্র্যান্ডের লোগো ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং অবশ্যই সেগুলো ছিল পরিবেশ বান্ধব। এবং এখানে যে খাবারের যে বিলটা এসেছে, আমরা প্রায় 4 রকমের ছিল, আইটেম ছিল। তো খাবারের বিল 4 জনের এসেছে প্রায় 3,000 টাকা, সাথে এক্সেস টিপস সহ বলা যায়, যারা ওইটার দিয়ে আমরা যেটা দিয়ে থাকি, এটা সহ আমাদের 3,000 টাকা বিল পে করতে হয়েছে। এটা আমার কাছে খুবই রিজনেবল মনে হচ্ছে পরিবেশের তুলনায়। আর একটি কথা না বললেই নয়, যারা আপনারা সকালে রওনা দিবেন, তারা যদি আস্তে আস্তে দুপুর হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে পুরুষ এবং মহিলার জন্য আলাদা আলাদা প্রেয়ার রুম রয়েছে। এবং এখানকার যে ওয়াশরুমের যে সিস্টেম, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। একদম হাই কোয়ালিটির হাইজিন যে হাইজিন মেনটেন করে যে বাথরুমগুলো, সেগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। সব কিছুই এখানে চাহিদা মাত্রই পাওয়া যাচ্ছে হাতের কাছেই। ওয়াশরুমের সিস্টেমটা আসলেই সবার জন্যই খুব স্বস্তিদায়ক, যেটা সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে থাকে না। তো আমরা এখানে বিভিন্ন রকমের সাজানো ছিল যে মাছগুলো, লবস্টারও ছিল, কিছু কোরাল ভেটকি এসবও ছিল। তো মেনুতে চিকেনও ছিল। তবে আমরা যেহেতু এসেছি হিলসাতে, তো আমরা হিলসা খাবো না সেটা তো হতে পারে না। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, যেটা খুব মজাদার। সাথে ছিল হচ্ছে ভুনা ইলিশ, এবং ইলিশের দামটা রাখা হয়েছিল, শুধু ইলিশের দাম রাখা হয়েছিল 2,000 টাকা। তো সাথে ড্রিঙ্কস ছিল, দই ছিল, সবই ওদের নিজস্ব শেফ দিয়ে স্পেশালভাবে তৈরি করা। তো খাবার শেষে আমরা কিছুটা উদ্বৃত্ত খাবারগুলো আমরা পার্সেল করতেও পেরেছিলাম। তো সবই আপনার সাথে শেয়ার করছি। পরিবেশটা, ভিউটা সত্যি অসাধারণ ছিল। এখানে একটা কর্নার ছিল, যেখানে সোফা কর্নার বলা যায়। তারপর কিডস কর্নার আছে, ভিডিও গেম খেলার মতো ব্যবস্থা আছে। তারপর হচ্ছে এখানে কফি কর্নার আছে, আইসক্রিম কর্নার আছে, সব কিছু মনোমুগ্ধকর ছিল। তো আসলে এখানে বারবার আসতে ইচ্ছে করবে। আমার এবারই প্রথম আসা।
আমার আশা আছে আমি যদি কখনো আবার আসি এখানে, অবশ্যই এখানে একটা বা ঢু দিব। হয়তো লাঞ্চ না করলেও আমরা হয়তো আমরা হয়তো কফি বা অন্য কিছু খেতে পারি, এই জন্য আসতে পারি। এখানে আরেকটা ডেজার্ট কর্নারও আছে। তারপরে আমরা এখানে লাঞ্চ শেষে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটি পদ্মা পার, সেখানে এলাম এবং এরপরে ধীরে ধীরে আমরা বাসা থেকে রওনা হলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।